নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে রাহু গ্রহের কি স্বভাব, কিভাবে আমাদের বাচ্চাটে রাহুদেব আমাদের বাচ্চাকে পরিচালিত করে, কিভাবে দিনে দিনে রাহুর প্রভাব বেড়ে চলেছে, কিভাবে রাহুর হাত থেকে আমাদের রক্ষা পাওয়া যায় বা রাহুকে পজিটিভ কাজে আমরা লাগাতে পারি, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রাখি, অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যন্ত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে রাখা বেল আইকনে ক্লিক করুন। চলে আসছি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন, রাহু হচ্ছে ছায়া গ্রহ, শ্যাডো প্ল্যানেট। রাহুর কোনো অ্যাকচুয়াল অস্তিত্ব না থাকলেও ওয়েস্টার্ন অ্যাস্ট্রোলজিতে রাহুকে কোনো প্রভাবিত করা হয়নি, কিন্তু আমাদের সনাতন অ্যাস্ট্রোলজিতে আমরা কিন্তু রাহুর একটা প্রভাব অবশ্যই ফিল করতে পারি। কিভাবে রাহু প্রভাবিত করে এবং রাহুকে বুঝতে পারলে অ্যাস্ট্রোলজির অনেক জায়গাকে আমরা সম্পূর্ণভাবে নির্ধারণ করতে পারবো। তাই আগে রাহুকে জানতে হবে, কারণ যে সমস্ত অ্যাস্ট্রোলজার রাহুকে নিয়ে বুঝতে পারবে, মেজর সমস্যাকে সে কিন্তু আপনার বাচ্চার থেকে অনেকটা সরিয়ে দিতে পারবে। রাহুর এমন একটা ক্ষমতা রয়েছে, কি কি ক্ষমতা সেইগুলোকে নিয়ে আস্তে আস্তে আপনাদের কাছে প্রকাশ করার চেষ্টা করব। রাহুকে বলা হয় নর্থ নোড অফ মুন, অর্থাৎ চন্দ্রের নর্থ নোড, অর্থাৎ উত্তর দিকের গাণিতিক বিন্দু বলে মানা হয়েছে। অ্যাকচুয়ালি এর অস্তিত্ব না থাকলেও রাহুর অনেক প্রভাব রয়েছে। রাহুর কি প্রভাব রয়েছে? মানুষের জীবনে মেটারিয়ালিস্টিক ডিজায়ারের সঞ্চার করে। এই এখনকার দিনের পলিটিশিয়ানদের মধ্যে যে জটিলতা, কুটিলতা, মানুষকে বোকা বানানোর, মানুষকে দেখাচ্ছে এক করছে আর এক, এই যে মেন্টালিটি, সেটা কিন্তু রাহুর প্রভাবিত মেন্টালিটি। অর্থাৎ সবকিছু হয়কে নয়, নয়কে ছয় করে দেওয়ার যে ব্যাপার, সেটা কিন্তু রাহু থেকে আসছে। রাহু মানুষের মধ্যে একটা প্রবল উচ্চ আশা সঞ্চার করে, বড় একটা অ্যাম্বিশন তৈরি করে, এবং সেই উচ্চ আশাকে জীবনে পূরণ করার জন্য যে পথই অবলম্বন করতে হোক না কেন, যতই খুন করতে হোক না কেন, যতই একটা ভুল মামলাকে পরিচালিত করতে হোক না কেন, ভুল পথে যাওয়ার কথা চিন্তা করা হোক না কেন, তাতে কিচ্ছু এসে যায় না। রাহু তার নিজের কার্য নিয়ে, নিজের কার্য কিভাবে সিদ্ধি করবে তার কথা চিন্তা করে। অর্থাৎ রাহুর মধ্যে রয়েছে প্রচুরভাবে মেটেরিয়ালিস্টিক ডিজায়ার, প্রচুর ধন সম্পত্তি, প্রচুর কিছু লাভ করা এবং তার নিজের উচ্চ আশাকে সঞ্চার করার এক বিশেষ ক্ষমতা রাহুর মধ্যে কিন্তু রয়েছে। রাহুর মধ্যে রয়েছে ভোগ। ভোগ মানে আর্থিক ভোগ, সেক্সুয়াল প্লেজার, যত দিক থেকে ভোগ করা যায়। কিন্তু রাহুর কিন্তু কোনো কিছুতেই, রাহুর প্রভাবিত মানুষের মধ্যে কোনো কিছুতেই স্যাটিসফ্যাকশন আসে না। সে যতই ম্যাটেরিয়ালিস্টিক ভাবে গ্রিডি হোক না কেন, যতই সে ভোগ করুক না কেন, তার কোনো কিছুতেই পরিতৃপ্ততা নাই, স্যাটিসফ্যাকশন নেই। রাহুর মধ্যে রয়েছে মাথা, সে সবকিছুকে গ্রাস করে, কিন্তু তার ধর না থাকার জন্য কোনো কিছুর মধ্যেই সে কিন্তু একটা পরিপূর্ণতা লাভ করে না। অর্থাৎ রাহুর মধ্যে সার্বিকভাবে সেই যে স্যাটিসফ্যাকশনের লেভেল কিন্তু থাকে না। রাহু সবকিছুকে খেতে চায়, সবকিছুকে নিজের মধ্যে আনতে চায়, অ্যাকোয়ার করতে চায়, কিন্তু মানসিক পরিতৃপ্তির জায়গাটা রাহুর মধ্যে কিন্তু কখনোই আসে না। বা রাহুর প্রভাবিত মানুষের মধ্যে এই যে কোনো কিছুতেই খুশি না হওয়ার একটা ব্যাপার, সবকিছুই চাই কিন্তু তাতেও কেন খুশি না হওয়ার একটা ব্যাপার। কারণ খুশি একটা ইনার স্টেট, মানসিক ইনার শান্তি, স্পিরিচুয়ালিটি, মেডিটেশন, এই জায়গা থেকে মানুষ কিন্তু নিজে থেকে যেটুকু পেয়েছে তা নিয়ে খুশি থাকে এবং জীবনে পরবর্তীকালে কিভাবে উন্নতি করবে তার জন্য আপ্রাণ চেষ্টা করে। কিন্তু রাহুর প্রভাবিত মানুষের মধ্যে কোনো সিস্টেমের কোনো বালাই নেই। যে কোনো ভাবে হোক তাকে ধরে থাকতে হবে, ক্ষমতাকে রাখতে হবে এবং তার নিজস্ব ভোগ, নিজস্ব যে অ্যাম্বিশন রয়েছে, নিজস্ব যে ডিজায়ার রয়েছে, সেটাকে পূরণ যেন তেন উপকরণে করতে হবে। তাতে সে কোন পন্থা অবলম্বন করবে তার কিচ্ছু এসে যায় না। এই ব্যাপার কিন্তু রাহু প্রভাবিত করে মানুষকে। রাহু একটা পার্টিকুলার অ্যাম্বিশনের মানুষকে অ্যাম্প্লিফাই করে, অর্থাৎ অ্যাম্প্লিফাইজ দ্য ওয়ানস অ্যাম্বিশন। একটা পার্টিকুলার লোককে, মানুষকে এগিয়ে নিয়ে চলে। দেখবেন অনেক অনেক পলিটিশিয়ান রয়েছেন যারা তাদের নিজেদের ক্ষমতা পাওয়ার জন্য শত শত লাশের উপর দিয়েও তারা কিন্তু সেই ক্ষমতাকে অ্যাচিভ করেছে। তার জন্য যত দুর্নীতি, যত রাহাজানি ঘটিয়েছে। এমনকি আমাদের অনেক সময় সংসারের মধ্যেও এমন কিছু মানুষ থাকে যারা তার নিজের কার্য সিদ্ধি করার জন্য, স্বার্থ সিদ্ধি করার জন্য কোনো মানুষকে বঞ্চিত করা হোক, তাকে শেষ করে দেয়া হোক, তাকে বিভিন্ন তন্ত্রক্রিয়ার শিকার করে দেয়া হোক, বা তার সার্বিকভাবে ক্ষতি করে দেয়া হোক, তার মৃত্যু যদি হয়ে যায়, হয়তো ডিরেক্টলি মৃত্যু না করলেও যে কোনো জটিল বা কুটিল ভাবে
তার মৃত্যুর জন্য সে কিন্তু দায়ী হয়ে যায়, সেই ব্যাপারটাও কিন্তু রাহুর প্রভাবিত আসে। কারণ রাহু প্রভাবিত মানুষের মধ্যে অত্যন্ত কুটিলতা বা জটিলতা, তার মধ্যে একটা আলাদা লেভেলের নাটকবাজি ব্যাপার দেখতে পাওয়া যায়। বাইরে থেকে দেখে তাকে কখনোই কিন্তু বোঝা যায় না, তার মধ্যে প্রতি মুহূর্তে এই ছল কপটতা। আমরা যদি মহাভারতের শকুনির ক্যারেক্টারকে দেখি, তার মধ্যে দেখবেন তিনি বলেছিলেন যে তার নিজের পায়ের মধ্যে আঘাত করার পর তিনি বললেন যে আমি আমার সমস্ত চলার পথকে বদলে দিয়েছি। অ্যাকচুয়ালি চলার পথ বদলে দেয়া নয়, কথাটার মিনিংটা অনেক গভীর মিনিং রয়েছে। তিনি অ্যাকচুয়ালি বলতে চাইছেন আমি কখনো সোজা ভাবে চলবো না, আমার চলন হবে ব্যাকা। অর্থাৎ এই চলন ব্যাকা মানে তার চিন্তা ভাবনার মধ্যে থাকবে জটিলতা, কুটিলতা, কপটতা। সেই জায়গাটা রাহু মানুষের মধ্যে প্রভাবিত করে। রাহু চায় নিজেকে, নিজের প্রতিষ্ঠাকে স্ট্যান্ড করাতে, অর্থাৎ তার পাওয়ার, তার সাকসেস, তার স্বীকৃতি, সেটাকে যেন তেন প্রকারে প্রতিষ্ঠা করানোর চেষ্টা করে। তার নিজস্ব পাওয়ার, নিজস্ব ক্ষমতা, নিজস্ব সাকসেস, নিজস্ব স্বীকৃতি লাভ করার জন্য সে কিন্তু আপ্রাণ চেষ্টা করে। কিন্তু রাহু শুধু নেগেটিভ বললেই হবে না, রাহুর মধ্যে রয়েছে হচ্ছে ইনোভেশন ক্ষমতা, নতুনত্ব কোনো কিছু সৃষ্টি করার ক্ষমতা। মিডিয়া লাইনে যারা রয়েছেন, যারা ক্রিয়েটিভ লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন, বা যারা কোনো উদ্ভাবনী শক্তির সঙ্গে যুক্ত রয়েছেন, বা কোনো উদ্ভাবনী কাজকর্ম করছেন, সেখানেও রাহুর মধ্যে একটা ইনোভেশন ক্ষমতা রয়েছে। কিন্তু সেই ইনোভেশন ক্ষমতাকে আপনি কতটা কাজে লাগাবেন, না কতটা দুর্নীতি পরায়ণ হবেন, কতটা মিডিয়া লাইনে কাজ করে অন্য কোনো পলিটিশিয়ান থেকে টাকা ঝাড়বেন, বা ভুল খবরকে আপনি প্রচার করবেন, সেটাও কিন্তু রাহু পরিচালিত করে। রাহু যেমন মানুষের মধ্যে একটা ইনোভেশন ক্ষমতা দেয়, তেমন কিন্তু এই রাহুই মানুষকে কিন্তু ভুল পথে পরিচালিত করে। গতানুগতিক পথ থেকে যে কোনো নতুনত্ব দিকে টেনে নিয়ে যাওয়ার ক্ষেত্রে রাহুর এক বিশেষ প্রভাব থাকে। ছাপোষা লাইফ রাহুর মোটেই পছন্দ নয়, ওই সিস্টেমেটিক লাইফ রাহুর মোটেই পছন্দ নয়। একসঙ্গে হয়তো একটা বিয়ে করলো এবং সেখানে একাধিক সম্পর্ক, একাধিক যৌন সম্পর্ক, ভোগ যত দিক থেকে করা যায়, রাহুর সেই প্রভাব কিন্তু ইন্ডিকেট করে। অর্থাৎ কোনো কিছু ছাপোষা বা গতানুগতিকতা বা নিয়মতান্ত্রিক জীবন কিন্তু রাহুর মোটেই পছন্দ নয়। রাহু সার্বিক অ্যাসপেক্টে লাইফকে নতুন ভাবে দেখতে চায়। এই নতুন ভাবে দেখতে গেলে কখনো ভুল পথে গিয়েও কিন্তু রাহু তার নিজের জীবনকে অতিবাহিত করার চেষ্টা করে। রাহুর কোনো কিছুতেই শান্তি নেই, রাহুর কোনো কিছুতেই পরিতৃপ্ততা নেই। কখনো কখনো অনেক প্রতারণা, অনেক লো লেভেলের মানুষের সঙ্গে মিশে গিয়েও অনেক কুটিল জটিল মেন্টালিটিতে রাহু কিন্তু যুক্ত হয়ে যায়। কিন্তু রাহুর প্রভাবিত মানুষের মধ্যে নিষিদ্ধ জিনিস বা অজানা জিনিসের প্রতি একটা আকৃষ্ট হওয়া, তার প্রতি মোহগ্রস্ত হয়ে যাওয়া, নিষিদ্ধ যে কোনো জিনিস খুব জানার ইচ্ছা, সেটাকে বোঝার ইচ্ছা, কি রয়েছে তার মধ্যে, সবকিছুর মধ্যে একটা ব্যাপার কিন্তু রাহুর রয়েছে। সবকিছুকে সে জানতে চায়, অজানাকে সে জানতে চেষ্টা করে, নিষিদ্ধ জিনিসের প্রতি তার এক বিশেষ ঝোঁক দেখতে পাওয়া যায়। আবার রাহুর প্রভাবিত মানুষের মধ্যে সফটওয়্যার রিলেটেড, আইটি প্রফেশন, বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম, ক্রিয়েটিভ লাইন থেকে অর্থ ইনকাম, মিডিয়া লাইন থেকে অর্থ ইনকাম, পলিটিক্যাল বুদ্ধি দিয়ে মানুষকে ভুল দেখিয়ে সেখান থেকে অর্থ ইনকাম, এবং সঠিকভাবে সেই ক্ষমতাকে যদি অ্যানালাইজ করতে পারেন, সঠিকভাবে চ্যানেলাইজ করতে পারেন, আপনি এই রাহুর প্রভাবিত ক্ষমতা দিয়ে জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবেন। কিন্তু মুশকিল হচ্ছে রাহু কখনোই আপনাকে শুধু যে শুভ ফল দেবে তা নয়, রাহুর অনেক শুভ ফলের পিছনে অনেক নেগেটিভ ফল লুকিয়ে থাকে। আমরা অনেক রাহুর প্রভাবিত মানুষের দেখে আমরা মুগ্ধ হয়ে যাব, কিন্তু তারা এমন ভাবে আপনার সঙ্গে নাটক করবে, এমন একটা মিথ্যে ইমেজ আপনার কাছে ধরবে যে আপনি চিনতে পারবেন না এই লোকটা কিভাবে এমন করতে পারে। সেই ক্ষমতা কিন্তু রাহু মানুষের মধ্যে প্রভাবিত করে। রাহু জীবনে শত চ্যালেঞ্জকে ভয় পায় না, তারা যত চ্যালেঞ্জ তারা নিতে পারে এবং সেই চ্যালেঞ্জ থেকে কিভাবে জিতে আসবে, সেই ক্ষমতাও কিন্তু রাহুর প্রভাবিত মানুষের মধ্যে রয়েছে। রাহু মানুষের মনের মধ্যে এমন এক উচ্চ আশা সঞ্চার করে, এবং সেই উচ্চ আশাকে কিভাবে বাস্তবে পরিণত করবে তার জন্য নৈতিক বা অনৈতিক রাস্তা, সব রাস্তা সে অবলম্বন করতে পারে। কিন্তু রাহুকে যদি আপনি সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে না পারেন, যেমন আপনার জীবনে প্রোগ্রেস দেবে, যেমন আপনার জীবনে উন্নতি দেবে, তেমন এই রাহুই কিন্তু আপনাকে বিপথে চালিত করবে, ভুল পথে নিয়ে যাবে, যেই পথের ডার্ক সাইডের যার কোনো শেষ নেই, যার কোনো অন্ত নেই। একবার মানুষ যখন ডার্কের দিকে যেতে থাকে, অন্ধকার দুনিয়ার দিকে প্রবেশ করে, তার মধ্যে নৃশংসতা, তার দুর্নীতির কোনো শেষ থাকে না। অনেক অনেক পলিটিশিয়ানদের মধ্যে আমরা দেখতে পাবো যে তারা পেতে পেতে করতে করতে দুর্নীতির মধ্যে ডুবে গিয়ে এমন একটা অবস্থার মধ্যে চলে গেছে যে তাদের আর ওই পাপ পুণ্যের আর কোনো কিছুই মনে হয় না। তার মনে হয় যে জীবনে যত চালাকি করা যায়
ততই জীবনে উন্নতি করা যাবে। আবার পাপ পুণ্য বলে কিছু হয় না, সব মানুষের দুর্বল মানুষের মস্তিষ্ক পুষুত এই চিন্তা ভাবনা, এই মেন্টালিটি কিন্তু রাহু যখন অত্যন্ত নেগেটিভ ভাবে ফল দেয় মানুষকে এইভাবে পরিচালিত করে। তবে হ্যাঁ, রাহু কিন্তু মানুষকে খুব সহজে উন্নতি করানো, সহজে জীবনে প্রোগ্রেস দেওয়া, বিদেশ থেকে অর্থ ইনকাম করা, এই ব্যাপারগুলো দিয়ে দেয়। কিন্তু রাহু যে সবসময় পজিটিভ ফল দেবে তা নয়। রাহু মানুষের মনের মধ্যে এক যেমন উচ্চাশা সঞ্চার করে, মানুষকে ভুল দেখানো, ভুল বোঝানো, ভুল পথে পরিচালিত করা, যাতে আপনার মনের মধ্যে সঠিক জ্ঞানের আলো না জ্বলতে পারে, তার জন্য কিন্তু আপনাকে সার্বিকভাবে মনের মধ্যে একটা কিসের যেন পর্দা পরিয়ে রাখে। সেটা আবেগ বলি, সেটা সেক্সুয়াল ডিজায়ার বলি, সেটা ভোগ বলি, যাই হোক না কেন, সার্বিক অ্যাচিভ করার যে পর্দা, সেই পর্দায় আপনাকে প্রভাবিত করে দেয় রাহু। এই প্রভাব কিন্তু আমরা রাহুর মধ্যে দেখতে পাবো। তো রাহুর এমনই ক্ষমতা রয়েছে, রাহু ঠিক যতটা পজিটিভ, ঠিক যদি রাহুকে সঠিকভাবে পরিচালিত করতে না পারেন তাহলে রাহুই কিন্তু ততটাই নেগেটিভ। তবে রাহুর প্রভাবিত মানুষ বা রাহুর ক্ষমতাকে যদি আপনি কাজে লাগাতে পারেন, জীবনে কিন্তু অনেক অংশে উন্নতি করতে পারবেন। কিন্তু রাহুর এই ক্ষমতাকে সম্পূর্ণ হিসেবে কাজে লাগিয়ে যদি অন্য কোনো গ্রহকে স্ট্রং না করেন, তাহলে রাহু আপনাকে বিপদে চালিত করবে। কেন, রাহুর কিন্তু কোনো পাপ পুণ্যের ভয় নেই, রাহুর মধ্যে রয়েছে অন্ধকার, যে যার ডার্কনেসের কোনো শেষ নেই, সেই জায়গাটা কিন্তু রাহু মানুষের মধ্যে পরিচালিত করে। এইভাবে আমরা বলবো রাহু বিভিন্ন ভাবে বাচ্চাটে অবস্থান করলে কিভাবে পরিচালিত করে, সেই জায়গাটা বলবো। নাম্বার 1, যদি কারোর বাচ্চাটে লগ্নে যদি রাহু অবস্থান করে, তাহলে তাকে প্রচন্ড শক্তিশালী করে, তাকে মানুষকে আকর্ষণ করার এক বিশেষ ক্ষমতা বা অদ্ভুত ক্ষমতা তার মধ্যে দেখতে পাওয়া যায়। মানুষকে প্রভাবিত করতে পারে খুব সহজে, তার মধ্যে চৌম্বক শক্তির মতো মানুষকে অ্যাট্রাক্ট করার এক বিশেষ ক্ষমতা থাকে। কিন্তু রাহু লগ্নে থাকলে তার যেমন এক অন্য লেভেলের ব্যক্তিত্ব থাকে, যেটা মানুষকে খুব সহজে আকর্ষিত করে বা মানুষকে মধ্যে একটা শক্তিশালী বা উচ্চ আশা সঞ্চার করে, তেমন এই রাহুই তার মনের মধ্যে একটা কনফিউশন, শারীরিক সমস্যা, মতিভ্রম হওয়া, মতিভ্রম করে দেওয়া, হঠকারী সিদ্ধান্ত নেওয়া, ভুল পথে পরিচালিত করা, এই সংক্রান্ত সমস্যাও কিন্তু তার জীবনে ক্রিয়েট করে। এই রাহু লগ্নে থাকলে মানুষের জীবনে মান সম্মান, প্রতিষ্ঠা বা জীবনে উচ্চ পদে আসীন হওয়ার জন্য এক বিশেষ বড় ডিজায়ারের সঞ্চার করে। সেটা কোনো গভর্নমেন্ট সার্ভিস হোক, সেটা কোনো বড় পদ হোক, সেটা জীবনে একটা প্রতিষ্ঠা হোক, তার জন্য সে সার্বিক পদ অবলম্বন করতে পারে। রাহু কিন্তু লগ্নে থাকলে তার মনের মধ্যে জীবনে তার নিজেকে প্রতিষ্ঠা দেওয়ার জন্য বা প্রতিষ্ঠা করার জন্য সার একটা বিশাল উচ্চ আশা সঞ্চার করে, যাতে সে জীবনে মান সম্মান, প্রতিপত্তি বা যশ লাভ করতে পারে। তার কিন্তু সে আপ্রাণ চেষ্টা করে, তার মধ্যে একটা বিশাল বড় ডিজায়ারের জন্ম দেয়। কিন্তু এই রাহুই তার শরীর টরীর খারাপ করে, তার মধ্যে ভুল পথে তাকে নিয়ে যাওয়া, তার মাঝে মাঝে হঠকারিতা, মতিভ্রম করা, এই ব্যাপারও কিন্তু ক্রিয়েট করবে। এবং সেই সঙ্গে রাহু লগ্নে থাকলে মানুষ গতানুগতিক পথ থেকে সরে এসে একটা যে কোনো কিছুতে তারা নতুনত্ব কোনো কিছু করার চেষ্টা করে, তারা যে কোনো কনভেনশনাল জিনিসটাকে অতটা বেশি পরোয়া করে না, তারা সবকিছুতে নতুনত্ব, ইনোভেশন তারা কিন্তু পছন্দ করে। রাহু যেমন তার জীবনে উন্নতি করানোর চেষ্টা করে, তেমন এই রাহুই তাকে লগ্নে তাকে ভুল দেখায়, ভুল বোঝায়, তাকে অনেক মানুষের কাছে মাঝে মাঝে অপমানিত হতে হয়, এই ব্যাপারটাও কিন্তু ক্রিয়েট করে। অর্থাৎ রাহু যেভাবেই থাকুক না কেন, সেই ভাব সংক্রান্ত ব্যাপারে তাকে অনেক উচ্চ আশা সঞ্চার করবে, কিন্তু সেই সংক্রান্ত ব্যাপারে সে পেয়ে গেলেও তার মধ্যে পরিতৃপ্ততা ব্যাপারটা থাকবে না, তার মধ্যে আরো চাই আরো চাই, এবং তার মধ্যে অনেক মতিভ্রম তৈরি করবে, মাঝে মাঝে তাকে ভুল দেখাবে, ভুল বোঝাবে, এবং অনেক সময় তার মধ্যে অত্যন্ত ভাবে একটা ভোগবাদী মেন্টালিটি তৈরি করবে লগ্নে রাহু থাকলে। যদি এই লগ্নে রাহুর উপর শুভ গ্রহের প্রেক্ষা না পড়ে, তাহলে জিনিসটা আরো বেশি নেগেটিভ হয়ে যায়। যদি শুভ গ্রহের প্রেক্ষা পড়ে, সে মত অবস্থায় কিন্তু অনেকটা সমস্যাকে কাটিয়ে দেওয়া যেতে পারে। দ্বিতীয়ভাবে রাহু অবস্থান করলে মানুষের মধ্যে অর্থ সম্পৃক্ত ব্যাপারে বা ধন সম্পত্তি অ্যাকুমুলেশন অর্থাৎ জমানোর ক্ষেত্রে এক বিশেষ ডিজায়ার কিন্তু তৈরি করে। কিন্তু আমি আবারও বললাম যে রাহু যেভাবে থাকবে সেইভাবে সেই ভাব সংক্রান্ত ব্যাপারে তার মনের মধ্যে ডিজায়ার তৈরি করবে। সেকেন্ড হাউস মানে ধন সম্পত্তি, অর্থ, অর্থাৎ সেকেন্ড হাউস কিন্তু হাউসে দ্বিতীয়ভাবে রাহু থাকলে ধন সম্পত্তি বা অর্থ লাভ করার এক বিশেষ আশা বা ডিজায়ারের সঞ্চার করলেও আপনার জীবনে অর্থ লস যেতে পারে। মুখের ভাষা প্রয়োগ করে দুমদাম ভাবে মানুষকে অনেক আঘাত দিয়ে ফেলতে পারেন, হয়তো আপনি চান না, কিন্তু তার সত্ত্বেও লোককে এমন কিছু কথা বলে ফেলেন যার জন্য আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায়, এবং জীবনে প্রতিষ্ঠা লাভ করার জন্য অনেক বাধা আসে,
কিন্তু আপনার জীবনে প্রতিষ্ঠা লাভ করার এক বিশেষ ডিজায়ার আপনার মধ্যে জন্ম দেয়। কিন্তু সেকেন্ড হাউসে রাহু থাকলে আপনাকে প্রতি মুহূর্তে মানুষের সঙ্গে কোলাবোরেশন করে চলতে হবে, দুমদাম কথা বললে হবে না, কেননা আপনার কথা অত্যন্ত রূঢ় হয়, অত্যন্ত তীর্যক হয়ে যায়, যেই জন্য অনেক মানুষ আপনার শত্রু হয়ে যায়। এই ব্যাপারে আপনাকে সাবধান থাকতে হবে। থার্ড হাউসে রাহু অবস্থান করলে, থার্ড হাউস হচ্ছে কমিউনিকেশনের ভাব, তাই মানুষের সঙ্গে যোগাযোগ রক্ষা করার এক বিশেষ ক্ষমতা থার্ড হাউসে রাহু কিন্তু তৈরি করে। থার্ড হাউসে রাহু মানুষের জীবনে এক বিশেষ বিশেষ নতুনত্ব কিন্তু কিছু করার মতো একটা মেন্টালিটি প্রদান করে এবং কমিউনিকেশন স্কিল তার খুব ভালো হয়। তার যে কোনো রকমের ইন্টেলেকচুয়াল জিনিসের প্রতি তার এক বিশেষ ঝোঁক থাকে। সে যে কাজই করুক না কেন, নতুন যা কিছু করুক না কেন, তার মধ্যে এক বিশেষ পরাক্রমতা লক্ষ্য করা যায়, কেননা তৃতীয়, ষষ্ঠ, দশম, একাদশে রাহু নৈসর্গিক অশুভ গ্রহ হওয়ার জন্য অনেকটাই শুভ ফল প্রদান করে। তবে থার্ড হাউসে রাহু থাকলে ভাই বোনদের সঙ্গে সম্পর্কের অবনতি করে। থার্ড হাউসে রাহু থাকলে যেই কমিউনিকেশন স্কিল নিয়ে আমরা ডিজায়ার তৈরি করে, সেই কমিউনিকেশন থেকেও অনেক ভুল সম্বন্ধ আপনার জীবনে ক্রিয়েট করে যায়। কেন রাহুর মধ্যে যেমন সেই ব্যাপারে ডিজায়ারও তৈরি করবে, সেই জায়গা থেকে আপনার লাভও দেবে, আবার সেই জায়গা থেকে আপনার ক্ষতিও করে দেবে। মিস কমিউনিকেশন, ভুলভাল মানুষের সঙ্গে যোগাযোগ, ভুল মানুষের সঙ্গে আপনার সম্পর্ক আপনার জীবনে অনেক ক্ষতি করতে পারে। ফোর্থ হাউসে রাহু আপনার নিজের বাড়ি করা, নিজস্ব পরিবারকে ভালো রাখার আপনার এক বিশেষ ডিজায়ার থাকলেও পরিবার কেন্দ্রিক জীবনের মধ্যে আপনার হাজারো সমস্যা ক্রিয়েট করে। আপনার মায়ের শরীর স্বাস্থ্য খারাপ যায়, আপনার সম্পত্তি বা পরিবার কেন্দ্রিক হাজারো ঝামেলা তৈরি করে, আপনার মনের মধ্যে পরিতৃপ্ততা আসে না। ফোর্থ হাউসে রাহু থাকলে, ফোর্থ হাউসে রাহু থাকলে আপনার পারিবারিক জীবনটা অনেকটা খারাপ হয়ে যায়। ফোর্থ হাউসে রাহু আপনার আহার বিহার, ঘুমানোর ক্ষেত্রে যথেষ্ট নিয়ম আপনি অনেক সময় ফলো করেন না। আপনি একটু ঘুরতে ভালোবাসেন, ছাপোষা পারিবারিক জীবন আপনার খুব একটা পছন্দ হয় না। এই ব্যাপার কিন্তু আমরা দেখবো, কেননা ফোর্থ হাউসে রাহু আপনার পরিবার যে প্রতি এক বিশেষ ডিজায়ার থাকলেও সম্পত্তি বাড়ি গাড়ি করার প্রতি ডিজায়ার কিন্তু তৈরি করে, কিন্তু পারিবারিক জীবন, গৃহস্থ জীবনটা, ডোমেস্টিক লাইফটাকে অনেকটা নষ্ট করে দেয়। এই ব্যাপারটা কিন্তু প্রবলেম ক্রিয়েট করে। মেন ফিফথ হাউসে, নেক্সট হচ্ছে ফিফথ হাউসে যদি বলি রাহু থাকলে কি ফল দেয়। ফিফথ হাউসে রাহু থাকলে আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা, ইনোভেশন, রোমান্টিক প্লেজার বা রোমান্টিক ক্ষমতা বা এডুকেশন, এই লাইফটাকে প্রতি আপনার একটা ডিজায়ার থাকে, কিন্তু আপনার স্কুল লাইফে পড়াশোনাতে হাজারো বাধা ক্রিয়েট করে, আপনার পেটের কিছুটা সমস্যা ক্রিয়েট করে, আপনার সন্তান নেয়ার ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করে, আপনার অনেক সময় বুদ্ধি ভ্রম হয়। পঞ্চম ভাব হচ্ছে ক্রিয়েটিভিটির ভাব, কিন্তু পঞ্চম ভাব হচ্ছে আমাদের ইনস্ট্যান্ট বুদ্ধির ভাব, উপস্থিত বুদ্ধির ভাব। সেই উপস্থিত বুদ্ধি খাটাতে খুব সমস্যা ক্রিয়েট করে। আপনি অনেক সময় বুদ্ধি খাটাতে গিয়ে গতানুগতিক পথ থেকে এই অনেকটা সরে এসে অনেকটা আনকনভেনশনাল পথে চলে যান, যেটা আপনার জীবন অনেক ক্ষতি করে ফেলে। তবে আপনার মধ্যে ক্রিয়েটিভ ক্ষমতা, আপনার মধ্যে রোমান্টিক এক বিশেষ ক্ষমতা কিন্তু ফিফথ হাউসে রাহু থাকলে অবস্থান করে। তবে ফিফথ হাউসে রাহু থাকলে যেমন ক্রিয়েটিভ ক্ষমতা দেয়, তেমন ফিফথ হাউসে রাহু কিন্তু আপনার বুদ্ধিভ্রম ঘটায়, সন্তান নেওয়ার ক্ষেত্রে কিছু বাধা ক্রিয়েট করে, সন্তানের মধ্যে অত্যন্ত রাগ, জেদ, অ্যাগ্রেশন ব্যাপার তৈরি হয়ে যায়। ষষ্ঠ ভাবে রাহু থাকলে কি ফল দেয়? ষষ্ঠ ভাবে রাহু থাকলে মানুষ তার নিজের হেলথ, ওয়ার্ক এবং সার্ভিস নিয়ে কিন্তু খুব চ্যালেঞ্জের সম্মুখীন হয়। তবে তার জীবনে কিন্তু রোগ ঋণ শত্রুতার জায়গাতে এবং কাজের জায়গায় সে কিন্তু জীবনে অনেক উন্নতি করতে পারে। তবে অনেক লো লেভেলের শত্রুতা তাকে জীবনে অনেক ক্ষতি করার চেষ্টা করে। ভুলভাল মানুষ অনেক তার জীবনে তন্ত্রক্রিয়া বলি, তার জীবনে কিন্তু বিপদে চালিত করার চেষ্টা করে। তার লো লেভেলের প্রচুর শত্রুতা ক্রিয়েট করে, যদিও শত্রুরা হয়তো তাকে কিছু করতে পারে না, কিন্তু প্রচুর শত্রু তার জীবনে ক্ষতি করার চেষ্টা করে, তার জীবনে প্রচুর শত্রুতা ক্রিয়েট করে। তবে ষষ্ঠভাবে রাহু তার যে কোনো রকমের চ্যালেঞ্জের সম্মুখীন হয় এবং চ্যালেঞ্জ থেকে জিতে আসার মতো ক্ষমতা প্রদান করে। তবে শরীর স্বাস্থ্য মাঝে মাঝে খারাপ যায় এবং আপনার কর্মক্ষেত্রের জায়গায় মাঝে মাঝে একটা হার্ডেল সিচুয়েশন ক্রিয়েট করে। সপ্তম ভাবে রাহু থাকলে কি ফল দেয়? সপ্তম ভাবে রাহু থাকলে আপনি অবৈধ সম্পর্কের মধ্যে, ভুলভাল সম্পর্কের মধ্যে, লো কাস্টের সঙ্গে সম্পর্কের মধ্যে জড়িয়ে পড়তে পারেন, বা আপনি কখনো এক সম্পর্কের মধ্যে খুশি থাকতে পারেন না। আপনার পাবলিক ডিলিংস এর দিক থেকে হাজারো সমস্যা ক্রিয়েট করে। সপ্তম ভাবে রাহু থাকলে আপনার বিবাহিত জীবনটাকে অনেকটা ক্ষতি করার চেষ্টা করে। যে কোনো পার্টনারশিপ বিজনেস করার ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, না করলেই ভালো হয়। যে কোনো পার্টনার সংক্রান্ত ব্যাপারে আপনার ক্ষতি হতে পারে এবং নিজের লাইফ পার্টনারের প্রতি যত্নশীল হতে হবে। এবং আপনার বিয়ে থা করার আগে অবশ্যই কিন্তু বাচ্চার অ্যানালাইজ করে তবেই কিন্তু বিয়ে থা করতে হবে। সপ্তম ভাবে রাহু কিন্তু মানুষকে অনেক সময় বিপথে পরিচালিত করে।
মানুষের মধ্যে অত্যন্ত সেক্সুয়াল ডিজায়ারের জন্ম দেয়, এই ব্যাপারটা সব থেকে ক্ষতি করে দেয়। সপ্তমভাবে রাহু তাদের বিবাহিত জীবনে একটা আন্ডারস্ট্যান্ডিং এর প্রবলেম কিন্তু ক্রিয়েট করে। নেক্সট হচ্ছে অষ্টম ভাবে রাহু থাকলে কি ফল দেয়। অষ্টম ভাবে রাহু কিন্তু মানুষের জীবনে হাজারো পরিবর্তন তৈরি করে এবং তার মধ্যে হিডেন নলেজ, অকার সায়েন্স, অ্যাস্ট্রোলজি, তন্ত্র মন্ত্র, জ্যোতিষের প্রতি এক বিশেষ ন্যাক দেখতে পাওয়া যায়, বা স্পিরিচুয়ালিটির প্রতিও একটা বিশেষ ন্যাক কিন্তু দেখতে পাওয়া যায়। কিন্তু অষ্টম ভাবে রাহু মানুষের হাজারো শরীর স্বাস্থ্যকে খারাপ করে দেয় বা হাজারো সমস্যার মধ্যে জড়িয়ে ফেলে। বাইরের সমস্যার মধ্যে কিভাবে ইন্ডালজ হয়ে যাওয়া, বাইরের লোকের সমস্যার মধ্যে কিভাবে জড়িয়ে পড়া, ভুলভাল সমস্যাগুলোকে নিজের বাড়িতে নিয়ে চলে আসা, এই ধরনের সমস্যা কিন্তু অষ্টম ভাবে রাহু কিন্তু ক্রিয়েট করে। অষ্টম ভাব এমনি নেগেটিভ ভাব, তার উপর অষ্টম ভাবে রাহু কিন্তু মানুষের শরীরকে যেমন খারাপ করে তেমন পারিবারিক জীবনকে অনেক ক্ষেত্রে নষ্ট করে এবং রিলেশনশিপের মধ্যে স্টেবিলিটির জায়গাটা খুব অভাব করে এবং মানুষকে অত্যন্ত হাই সেক্সুয়াল মেন্টালিটি কিন্তু বানিয়ে দেয় অষ্টম ভাবে রাহু থাকলে। নবম ভাবে রাহু থাকলে কি ফল প্রদান করে, তার মধ্যে যে ব্যাপারে ডিজায়ার তৈরি করে, উচ্চ আশা সঞ্চার করে, সেটা হচ্ছে একটু ঘুরতে যাওয়া, হায়ার এডুকেশন অর্থাৎ ট্রাভেল, অর্থাৎ ডিজায়ার ফর ট্রাভেল, হায়ার এডুকেশন, স্পিরিচুয়ালিটি অর্থাৎ উচ্চ শিক্ষা, দূরে ঘুরতে যাওয়া, স্পিরিচুয়ালিটি, এগুলোর প্রতি ডিজায়ার তৈরি করে। কিন্তু তার মনের মধ্যে একটা আনকনভেনশনাল বিলিফ তৈরি করে, অর্থাৎ গতানুগতিক পথ থেকে, অর্থাৎ যে ছাপোষা পুরনো ব্যাপারকে, ভাবধারাকে খুব একটা তারা গ্রহণ করতে চায় না। তারা সবসময় আনকনভেনশনাল অর্থাৎ গতানুগতিক পথ থেকে সরে এসে পরম্পরাকে তারা খুব একটা কিন্তু পরোয়া করে না নবম ভাবে রাহু থাকলে। নবম ভাবে রাহু থাকলে তাদের ভাগ্য মাঝে মাঝে খুব আপ ডাউন করে, কোনো কাজ সহজে মিলতে চায় না এবং তাদের হায়ার কোনো অথরিটির সঙ্গে তাদের জীবনে বারে বারে একটা কনফ্লিক্ট হয়। অর্থাৎ ছোটবেলায় পড়াশোনার সঙ্গে টিচারের সঙ্গে, আবার চাকরির সময় হায়ার যারা পদে যারা রয়েছে হায়ার অথরিটির সঙ্গে তার কিন্তু কনফ্লিক্ট হয়ে যায়, একটা মতবিরোধ তৈরি হয়, ভাগ্য খুব ওঠানামা করে। বিবাহিত জীবনে লাইফ পার্টনারের ক্ষেত্রে অনেক ভালো, কিন্তু বিবাহিত জীবনে লাইফ পার্টনারের জন্য তাকে কিন্তু অনেকটা স্যাক্রিফাইস কিন্তু করতে হয় নবম ভাবে রাহু থাকলে। নবম ভাবে রাহু থাকলে যে মানুষের জন্য যত বেশি হেল্প করবেন, যে মানুষকে মন থেকে বেশি ভালোবাসবেন, যে মানুষের বেশি উপকার করতে যাবেন, সেই মানুষই আপনার কিন্তু অনেক দিক থেকে ক্ষতি করে দেওয়ার চেষ্টা করবে। এই ব্যাপারটা আমি দেখেছি কারো বাচ্চারে নবম ভাবে রাহু থাকলে। দশম ভাবে রাহু থাকলে তার ক্ষেত্রে কিন্তু যে কোনো ধরনের কাজের ব্যাপারে, কেরিয়ারে সাকসেস পাওয়ার জন্য এক বিশেষ ডিজায়ার তৈরি করে, কিন্তু আপনার কেরিয়ারের জীবনে আপনি যতটা সাকসেস অ্যাচিভ করতে চান সেই সাকসেসের জায়গাটা মাঝে মাঝে খুব আপ ডাউন ক্রিয়েট করে। কেরিয়ারে গ্রোথ হয়তো হবে যদি রাহু একটু উচ্চস্থ থাকে, স্ট্রংলি ভাবে থাকে, কিন্তু মাঝে মাঝে একটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে। বাবার মাঝে মাঝে শরীর স্বাস্থ্য খারাপ যায়। তবে আমি একটা ভুলে গেলাম, 9th হাউসে রাহু থাকলেও সেখানেও কিন্তু পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা কিন্তু ক্রিয়েট করে। আবার 10th হাউসে রাহু থাকলেও সেখানেও পিতার শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা সমস্যা ক্রিয়েট করে। এবং 10th হাউসের রাহু থাকলে যেহেতু 4th হাউসে কেতু রয়েছে, তাই পারিবারিক দিক থেকে কিছুটা আপস্ট্রিম ডাউন সিচুয়েশন, পরিবারের মধ্যে হাজারো বাধা বিপত্তি ব্যাপারটা তৈরি হয়। 11th হাউসে রাহু থাকলে কি ফল দেয়, জীবনের প্রাপ্তি যোগের ক্ষেত্রে অনেক সময় ফাটকা জায়গা থেকে এবং লাভও দেয়, আবার অনেক ক্ষেত্রে অনেক কাজ আটকে যায়। তবে 11th হাউসে রাহু সোশ্যাল মিডিয়া বা যে কোনো কমিউনিকেশন বা যোগাযোগের দিক থেকে বা ফ্রেন্ডশিপের দিক থেকে বা লং টার্ম গোলের দিক থেকে অনেকটা হেল্প করলেও 11th হাউসে রাহু কিন্তু প্রাপ্তি যোগের দিক থেকে মাঝে মাঝে বাধা ক্রিয়েট করে। অনেক সময় অনেক কাজ হতে হতেও আটকে যায়, এই সমস্যা ক্রিয়েট করে। দ্বাদশ ভাবে রাহু থাকলে মানুষের মধ্যে স্পিরিচুয়ালিটি, উচ্চ শিক্ষা, সাবকনসিয়াস মাইন্ডের চিন্তা বা হিডেন কোনো ট্যালেন্ট থাকতে পারে, কিন্তু এই রাহু দ্বাদশ ভাবে থাকলে হসপিটাল রিলেটেড খরচকে অনেকটা বাড়িয়ে দেয়, মানুষের ধুমধাম ভাবে অনেক খরচ করে দেয়। তবে দ্বাদশ ভাবে রাহু বিদেশ যাত্রা, বিদেশ থেকে অর্থ ইনকাম এবং তাকে একটু আইসোলেশন, একাকিত্বকে ফিল করানোর মতো মেন্টালিটিও কিন্তু তাকে প্রদান করে। তবে দ্বাদশ ভাবে রাহু বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকাম, আইটি প্রফেশন বা একটু স্পিরিচুয়ালিটি, উচ্চ শিক্ষা বা সেই সঙ্গে সঙ্গে এই তন্ত্র মন্ত্র, জ্যোতিষ, অকার সায়েন্সের প্রতি একটু ভালোবাসা, এগুলো কিন্তু ক্রিয়েট করে। তবে দ্বাদশ ভাবে রাহু কিন্তু মানুষকে মাঝে মাঝে অত্যন্ত টাকা পয়সা খরচ করে ফেলে। সেকেন্ড হাউসে রাহু থাকলে বা দ্বাদশ ভাবে রাহু থাকলে অর্থ খরচের ব্যাপারে খুব সাবধান কিন্তু থাকতে হবে। এই হলো ওভারঅল রাহুর বিভিন্ন ভাবে অবস্থান করলে কি ফল প্রদান করে তা নিয়ে কথা বললাম। তবে আমি একটা কথাকে বললাম না যে রাহু কোন ভাবে অবস্থান করছে, সেই অধিপতি যদি ভালো অবস্থায় না থাকে, ধরুন একটা বাড়িতে দুষ্কৃতী হামলা হয়েছে, তো সেই বাড়িতে যদি যে
যে বাড়ির মালিক সে যদি স্ট্রং না হয় তাহলে কি হবে, দুষ্কৃতীরা সবকিছু নিয়ে পালিয়ে যাবে, তাই তো। কিন্তু যদি সেই বাড়ির মালিকের যদি তার নিজেকে নিয়ে প্রোটেকশন রাখতে পারে, নিজে প্রোটেক্ট করতে পারে, ধরুন তার বাড়িতে হয়তো বন্দুক আছে বা তার প্রতিরক্ষা দপ্তরে হয়তো সে নিজে চাকরি টাকরি করে, তার সেইভাবে তার অনেক হায়ার অথরিটির সঙ্গে তার জানা আছে, তো সেক্ষেত্রে কি হবে, সে নিজেকে অনেকটা বাঁচাতে পারবে, তাই তো। বা পুলিশের কোনো লোক হয়তো হলো, তা সেখান থেকে সে অনেকটা বেরিয়ে আসতে পারবে সেই সমস্যা থেকে। কিন্তু যদি সেখানে যেই বাড়িতে হামলা হলো সেই বাড়ির মালিকই যদি খুব রোগাগ্রস্ত থাকে, তার অর্থের অবস্থা যদি খুব খারাপ থাকে, সে যদি দুর্বল থাকে সার্বিক দিক থেকে, তাহলে তো তা যেখানে ডাকাতের হামলা হলো, দুষ্কৃতী হামলা হলো, সব তো চুরি করে নিয়ে চলে যাবে, তাই তো। তো রাহু ব্যাপারটা ঠিক তাই, রাহু যেভাবে অবস্থান করবে সেই ভাবের অধিপতি যদি খুব একটা স্ট্রং না থাকে, সেক্ষেত্রে কিন্তু রাহু আরো বেশি নেগেটিভ ফল দেয়। তাই রাহু যেভাবে অবস্থান করছে সেই ভাবপতিকে স্ট্রং থাকতে হবে এবং রাহুর উপর শুভ গ্রহের প্রেক্ষা পড়তে হবে। আপনার শুভ গ্রহের প্রেক্ষা না পড়লে কিন্তু রাহু নেগেটিভ ফলটা অনেক বেশি দেয়। আবার অনেক অ্যাস্ট্রোলজাররা দুম করে রাহুর জন্য গোমেদ দিয়ে দেয়, এটা অত্যন্ত ভয়ঙ্কর প্রতিকার, খুব বুঝে শুনে রাহুর প্রতিকার দেওয়া উচিত। রাহুর জন্য সব থেকে উচিত হচ্ছে মন্ত্র পাঠ করা। রাহুর যে মন্ত্র পাঠ আমি বারে বারে আপনাদের বলি, অনেকে এই মন্ত্রটা পাঠ করেন, ওং রাং রাহবে নামা, ওং রাম রাহবে নামা, ওং রাং রাহবে নামা, এই মন্ত্রটা পাঠ করতে পারেন। তবে আমার মতে যে মন্ত্রটা পাঠ করা উচিত সেটা হচ্ছে যে রাহুর জন্য প্রণাম মন্ত্রটা 3 বার পাঠ করে তার বীজ মন্ত্রটা 108 বার পাঠ করা উচিত। ওং অর্ধকায়ং মহাঘোরং চন্দ্রাদিত্য বিমার্দকং সিংহিকায়ং সুতং রৌদ্রং তং রাহং পরমামহং, এই মন্ত্রটা পাঠ করে তার যে বীজ মন্ত্র ওং ভ্রাম হ্রীম ভ্রম স্বহা রাহবে নমঃ, ওং ভ্রাম হ্রীম ভ্রম স্বহা রাহবে নমঃ, ওং ভ্রাম হ্রীম ভ্রম স্বহা রাহবে নমঃ, এই মন্ত্রটা পাঠ করতে পারেন, অনেক হেল্প পাবেন। কোনো আর্ত কোনো দরিদ্র মানুষকে, যার অর্থের খুব প্রয়োজন, সে খুব কষ্ট পাচ্ছে, সেই সমস্ত মানুষকে দান করুন। অন্যদিক থেকে একটু মেডিটেশন, যোগ ব্যায়াম, নিজের মেন্টালিটিকে একটু স্ট্রং রাখার জন্য, একটু ইমোশনাল ব্যালেন্স রাখার জন্য, ইমোশনাল স্টেবিলিটিকে রাখার জন্য একটু মেডিটেশন করুন, যোগ ব্যায়াম করুন, তাহলে কিন্তু রাহুর নেগেটিভ প্রভাব থেকে অনেকটা বাঁচতে পারবে। এখনকার দিনের বিজি শিডিউলে আমরা কিন্তু নিজের শরীরচর্চা করতে পারি না, বইপত্র পড়তে পারি না, সারাক্ষণ মোবাইল ফোন, সারাক্ষণ সোশ্যাল মিডিয়া, এ কি বললো ও কি বললো, বিভিন্ন গসিপ করতে আমরা ব্যস্ত থাকি। আমরা চাইলেও কিন্তু আমাদের আমরা কিন্তু কখনোই কিন্তু আমরা নিজেদের ডেইলি রুটিনকে কিন্তু চেঞ্জ করতে পারি না, সেখানে একটা সমস্যা ক্রিয়েট করে। সেই জন্য আপনাদের একটু উচিত যোগ ব্যায়াম করা, মেডিটেশন করা, ভালো ভালো বই পড়া, দ্য পাওয়ার অফ সাবকনসিয়াস মাইন্ড, বা ধরুন আপনারা স্বামী বিবেকানন্দের আমার ভারত অমর ভারত বইটা পড়তে পারেন, যেখানে আপনারা বুঝতে পারবেন যে আমাদের মধ্যে কি লেভেলের ক্ষমতা রয়েছে। আমরা একটা জ্বলন্ত অগ্নির স্ফুলিঙ্গ এবং আপনাদের মধ্যে অনেক ক্ষমতা রয়েছে, আপনার বা আমার মধ্যে এক বিশেষ ক্ষমতা রয়েছে, সেই ক্ষমতাকে সঠিকভাবে যদি আমরা চ্যানেলাইজ করতে পারি, জীবনে অনেক দিক থেকে উন্নতি করতে পারবো। এই সমস্ত বইপত্র পড়লেও অনেক দিক থেকে অনেক উন্নতি হবে। সাহিত্য নিয়েও যারা পড়াশোনা করেন তাদের মধ্যে দেখবেন এক বিশেষ লেভেলের এক স্পিরিচুয়ালিটি অর্থাৎ আত্মজাগরণ কিন্তু তার মধ্যে উজ্জীবিত হয়। অর্থাৎ এখনকার দিনে মানুষের মধ্যে যে স্পিরিচুয়ালিটি মানে যে শুধুমাত্র যে আধ্যাত্মিকতা বা ভগবানের নাম গান করা তা ঠিক নয়। এই স্পিরিচুয়ালিটি মানে হচ্ছে অনেকটা ঈশ্বরের সেবামূলক মেন্টালিটি, ঠিক আছে, তা ঠিক বলবো না, মানে এটা হচ্ছে আত্মজাগরণ, মানে নিজস্ব মেন্টালিটির মধ্যে যে পরিশুদ্ধতা, অ্যাজ ইট ইজ দেখার ক্ষমতা, এবং নিজস্ব মেন্টালিটির মধ্যে সঠিক দেখার যে ক্ষমতা, সেটা তো অ্যাওয়ারনেস না হলে তো হয় না। তো সেই জায়গাটা কিন্তু যতক্ষণ পর্যন্ত না আপনার মধ্যে জাগরিত না হবে, এবং এই অ্যাওয়ারনেসটা কিন্তু কেউ কখনো জাগাতে পারে না, ঠিক আছে। ঈশ্বর সাধনা করার মাধ্যমে কিছুটা জাগে, তবে নিজেকে এগুলো জানতে হবে, চিনতে হবে। অনেক মানুষ খুব বোকা হয়, ঈশ্বর ডাকে মানে এমন ভাবেই ডাকে তো তার মধ্যেই ডুবে গেছে, কিন্তু সেটা ঠিক বলছি না। নিজস্ব সেলফ অ্যাওয়ারনেস খুব প্রচন্ডভাবে দরকার হবে, অর্থাৎ আত্মজাগরণ না ঘটলে, ঠিক আছে, নিজেকে না চিনতে না পারলে, নিজস্ব ক্ষমতাকে সঠিকভাবে চ্যানেলাইজ করতে না পারলে আপনি রাহুর নেগেটিভ ক্ষমতা থেকে কখনোই বেরিয়ে আসতে পারবেন না। তাহলে আপনারা বলবেন যে যারা পলিটিশিয়ান যারা রয়েছে, যারা এত ইনকাম করছে, তাহলে রাহুর নেগেটিভ ক্ষমতা বলবেন না পজিটিভ ক্ষমতা বলবেন? আপনারা যদি তার সঙ্গে কিছুদিন কাটান, তার যদি ভেতরের সব কথা আপনি জেনে যান, পার্টিকুলার কোনো পলিটিশিয়ানদের, আপনার নিজেরই ঘৃণা হবে সব ব্যাপারে। তাহলে বুঝতে পারবেন যে রাহু তাদেরকে কিভাবে পরিচালিত করে, ঠিক আছে। সবাই হয়তো তা নয়, তবে কিছু কিছু মানুষের ক্ষেত্রে ব্যাপারটা দেখবেন আপনার নিজেরই রাগ হবে, আপনি নিজে ওখানে জাস্ট বদ্ধতা ফিল করবেন। যদি আপনি এমন মেন্টালিটির মানুষ হন তাহলে আপনার ভালো লাগবে, কিন্তু যদি আপনি সত্যি ভালো মানুষ হন তাহলে একদমই সহ্য করতে পারবেন না, কারণ ওর মধ্যে অনেক কিছু নেগেটিভিটি লুকিয়ে রয়েছে, যেটা কিন্তু রাহু একটা বাইরে মিথ্যে ইমেজ তৈরি করে রাখে। সেই ক্ষমতাকে কখনোই কিন্তু মানুষের সেলফ অ্যাওয়ারনেস না থাকলে মানুষ কিন্তু কখনোই ফিল করতে পারে না।
তো আজকে অনেক কিছু বললাম, আমার এই অনুষ্ঠানটিকে আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন এবং সেই সঙ্গে নিজস্ব সেলফ অ্যাওয়ারনেস সেটাকে আরো জাগৃত করার চেষ্টা করবেন। নমস্কার।